সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি এটাই ভাবছেন তো? হ্যাঁ, আজকে যাব শ্বশুর বাড়িতে, মানে হবু শ্বশুর বাড়িতে আর কি। ওইখানে আছে মাংস পিঠের আয়োজন, যেটা আমিই তৈরি করব। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। রেডি হয়ে মিনিট 20-র মধ্যে আমি পৌঁছে গেছি ওইখানে। আর এসে দেখলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট প্রায় রেডি হয়ে গেছে, তাই চটজলদি করে তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্নাটা। আজকের আয়োজনটা ছিল বিকেল বেলায়। হঠাৎ করেই কেন জানি না মনে হলো যে এই পিঠেটা আজকে করা যাক। তো আমি প্রথমে ফোন করে জানিয়ে দিয়েছিলাম, সেই মতো বাবা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই রেখেছিলেন। আর আমি এসে বসে পড়েছি রান্নার কাজে। ট্রেডিশনাল মাংস পিঠা করতে কিন্তু শালপাতার প্রয়োজন হয়, জানেন তো। কিন্তু আজকে আমার পিঠেটা শালপাতা দিয়ে হবে না, এমনি নর্মাল তাওয়াতেই হবে। যেহেতু মাংস পিঠে তাই মেন উপকরণ মাংস। তো ওই মুরগির মাংস এখানে প্রায় 1 কেজি মতো আছে। যেহেতু অনেকজন আছে পরিবারে, তো একটু বেশি করেই তৈরি করা হচ্ছিল। 1 কেজি মাংসকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। আর তারপর মাংসটাকে নর্মালি যেমন চিকেন কষা রান্না করা হয় সেরকমভাবে আমি একটু কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যেহেতু 1 কেজি মাংস আর তার সাথে ময়দা কিংবা গুঁড়ি, যেটা গুঁড়ি চালের গুঁড়ি, সেটা মাখাবো। তো মশলার পরিমাণটা থাকবে একটু বেশি বেশি, যাতে করে চালের গুঁড়িতে মাংসটা মাখানোর পরে মশলার পরিমাণটা কম মনে না হয়। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু একটু লাল লাল হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা আর সমস্ত কিছু দিয়ে মশলাটা আমি এখন কষে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 3টা ছোট ছোট টমেটো, সেটাকে সুন্দর করে কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটাকে একটুখানি কষিয়ে এরপরে হচ্ছে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পালা। তো চলুন, এটা দেখতেই পাচ্ছেন কালারটা নিশ্চয়ই খুব টেম্পটিং একটা কালার এসেছে। আর মশলাটা কষে যাওয়ার পরে দেব এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা। তো মাংসটা ধুয়ে একটা গামলার মধ্যে রেখে দেওয়া আছে। মশলাটা আর একটুখানি হয়ে গেলেই ওর মধ্যে মাংসটা দিয়ে ওটা ভালো করে রান্না করে তারপরে তৈরি করা হবে পিঠেটা। শীতের সময়ে মাংস পিঠে আহা কি মজা! মানে শীতের সময়ে মাংস পিঠে না ভীষণ মজাদার হয়। আর আমার মাংস পিঠেটা বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল বলেই আমি মাংস পিঠেটা করার একটু তোড়জোড় দেখালাম আর কি। আচ্ছা, আজকের রান্নার আর একটা বিশেষত্ব নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আজকে রান্না হচ্ছে উনুনে কাঠের জালে, যেটা সকলেই নিশ্চয়ই জানেন যে খুব মজাদার হয় আর খুব সুন্দর হয় খেতেও আর কি। কাঠের জালে উনুনে রান্না আস্তে আস্তে করে রান্না হলে সেটা খাবারটার টেস্টই আলাদা হয়। আর তার সাথে আছে শিলে বাটা মশলা। এতক্ষণ ধরে যে সমস্ত মশলাগুলো আপনারা দেখলেন মাংসটা কষার জন্য ব্যবহার করা হয়েছে, সবগুলোই করা হয়েছিল শিলে বেটে, যেটা আমার শাশুড়ি মা তৈরি করে দিয়েছিলেন আর কি। তো এখন মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নেব। মাংস পিঠাটা আমি প্রথম খাই আমার হসপিটালের একজন কলিগের কাছে, যেটা খেয়ে আমার মারাত্মক সুন্দর লেগেছিল। আর আমি তখনই ভেবেছিলাম যে মাংস পিঠাটা তৈরি করব। তো চলুন, এইদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তো গুঁড়িটাও আমি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, গুঁড়িটা মানে এখানে আটা, ময়দা এসব ইউজ করা চলবে না। এখানে ইউজ করতে হবে চালের গুঁড়ি, যেটা নর্মালি পিঠে পুলির কাজে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, মাংসটার মধ্যে না একটু লঙ্কাটাও কম কম মনে হচ্ছিল, ওই জন্য আমি ওটার মধ্যে 4-5টা আবার কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু অনেকটা মাংস আছে, আর জানেন তো উনুনে রান্না করার প্র্যাকটিসটা সেই আমি যখন মানে বেশ অনেকটা দিন আগেই আমি মানে এটা করে ফেলেছি আর কি। এখন আর ভালো প্র্যাকটিস নেই। বাড়িতে তখন প্রথম প্রথম রান্না হতো, এখন আমার বাড়িতে পুরো একদম গ্যাসে রান্না হয়। ওই জন্য আমি এটা অনেকটাই মানে ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম। অনেক দিন হলো উনুনে রান্না করি না, তো আমাকে বেশ হেল্প করে দিচ্ছিলেন মা। তো এখন মাংসটা নামানোর পরে ওটা আমি ওই গুঁড়িটার সাথে সুন্দর করে মাখিয়ে একটা ডো মতো রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন কেমনভাবে মাখাই আর ডোটা কেমনভাবে রেডি করি পিঠের জন্য।
আমার শ্বশুর বাড়িতে ফ্যামিলি মেম্বার সবে মিলিয়ে বেশ অনেকজন, ওই জন্য পিঠাটার পরিমাণও আমাকে অনেকটা বেশি পরিমাণে করতে হচ্ছিল আর কি। আর যেহেতু একটা লোভনীয় জিনিস, তো একটু বেশি পরিমাণে করে রাখাই ভালো, কখন কেমন কে কীরকম খাবে। তো যাই হোক, আমি ডোটা এখন একটু আলতো হাতে রেডি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, মাংসটা যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো আমি এখানে একটা খুন্তির ব্যবহার করছিলাম, আর মা দেওয়ার জন্য ব্যবহার করছিলেন একটা ডাবু। আর জানেন তো, হাতে ধরলে হয়তো ভালো হতো, তো আমার যেহেতু একটা হাতে ফোন ছিল, ওই জন্য মাও এদিকটা ধরেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর কি। তো এদিকটা মাখানোটা বেশ ভালোই চলছিল, আর আমার যেন মনে হচ্ছিল যে মাংসটা একটু কম কম হবে। এই যে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ঠিকঠাকই হয়ে গেছে, আর এটা একটু ডোয়ের মতো তৈরি করা হয়ে গেছে আর কি। এটা আসলে একদম খুব নরম হয়নি, শক্ত শক্ত একটা ডোয়ের মতো হয়েছে, যেটা আসলে আমি একটু ছোট ছোট রুটির মতো তৈরি করে তারপরে কড়াতে দেব। কেমনভাবে দেব আর কেমনভাবে পিঠাটা তৈরি করব। আর একটা কথা, মাংস পিঠাটা না আমি কিন্তু আগে কখনো তৈরি করিনি, সমস্তটাই একটা বান্ধবীর কাছে ফোন করে জেনে নিলাম যে কেমনভাবে তৈরি করতে হয়, তারপর আমি প্রসেসটা ফলো করছিলাম। তো যেরকম যেরকম বলেছিল সেরকমভাবেই আমি করার চেষ্টা করেছি। তো এখন আমি যে পোড়া তাওয়াটাকে, মানে যে তাওয়াটায় করে করা হবে পিঠেটা, সেটাকে উনুনের উপরে বসিয়ে দিয়ে দিয়েছি। একটা পিঠে দেওয়া হয়ে গেছে, তো এটা আমার দেখানো হয়নি, তো পরের পিঠাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর পাশে নিয়েছি অনেকটা পরিমাণে তেল। জানেন তো, এই তেলটা একটুখানি দিয়ে আস্তে আস্তে মাংসটা ভাজতে হবে, আর জালের পরিমাণটাও থাকতে হবে মিডিয়াম আঁচ। তো চলুন কেমনভাবে পিঠেটা দিই, পরেরটা আমি করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই পিঠেটা করতে গেলে একদম তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়ো করলে কি হবে, পিঠেটার দুপাশে লেগে যাবে, পুড়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। তো পিঠেটা একদম আলতো হাতেই করতে হবে, জানেন তো। প্রথমে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পিঠের ডোটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে পিঠেটাকে দুপাশ উল্টে ভালো করে ভাজতে হবে, না হলে টেস্ট ভালো আসবে না। এইখানে আমার এক একটা পিঠে, এই ছোট সাইজের পিঠেগুলো করতে প্রায় 10 থেকে 15 মিনিট করে সময় লাগছিল। এই পিঠে করার সঠিক নিয়ম হলো শালপাতা দিয়ে তৈরি করা। যেহেতু শালপাতা ছিল না, তাই শালপাতাটা আমাদেরকে স্কিপ করতে হয়েছিল। তো চলুন আপনাদেরকে একটা পিঠে দেওয়ার প্রসেসটা একটুখানি দেখিয়ে দিই। তো প্রথমে কড়াইতে কয়েক চামচ তেল দিয়ে, সেই তেলটা যখন গরম হয়ে আসবে, সেই তেলের মধ্যে পিঠের ডোটাকে তৈরি করে সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রসেসটা। সুন্দর করে একটু গোল মতো করে আমি ডোটাকে নিয়ে ওই তেলের উপরে সুন্দর করে চেপে চেপে ওটাকে মেলে দিচ্ছে আর কি। তো ডোটা দেখে নিশ্চয়ই আপনারা কনসিস্টেন্সিটা বুঝতেই পাচ্ছেন যে এটা বেশি পাতলাও করা চলবে না, আর বেশি শক্তও করা চলবে না। এমন করতে হবে যেন সুন্দর করে হাতে করে মেলা যায়। তো এই যে দেখুন, এই প্রসেসে পিঠাটা মেলে দিতে হবে তাওয়ার উপরে। তো এরকমভাবে আমি প্রায় অনেকগুলো পিঠেই সেদিনকে কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কোন প্রসেসে পিঠাটা করলে সুন্দর হবে। তো এরপরে মেলার পরে এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দুপাশ উল্টে পাল্টে ভেজে তারপরে এটা নামাতে হবে আর কি। মোটামুটি একটা পিঠে করতে 15 মিনিট মতো লেগেই যাবে। তো আজকের ব্লগটা একটু ছোটই রেখেছি। আজকে পিঠে তৈরির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিজি উইথ অর্পিতার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এক গামলা পিঠে হয়ে গেছে। আমার ওনার কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নিই।